পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। জীবনে কিছু মুহূর্ত আছে যখন হ্যাঁ বলা খুব সহজ মনে হয়। একজন নবদম্পতি বেদির সামনে দাঁড়িয়ে বলে, আমি গ্রহণ করছি। একজন সেমিনারিয়ান বিস্পের সামনে হাঁটু গেড়ে বলে, হ্যাঁ। মা বাবা তাদের শিশুকে বাপ্তিস্মের জন্য নিয়ে আসে। ইস্টার ভিজিলের রাতে অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বলছে আর চার্চ জিজ্ঞাসা করে, তুমি কি শয়তান ও তার কাজকে প্রত্যাখ্যান করো? আমরা উত্তর দিই, আমি প্রত্যাখ্যান করি। তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? আমরা আবার উত্তর দিই, আমি বিশ্বাস করি। এটা সুন্দর, এটা আবেগপূর্ণ, এটা শক্তিশালী। কিন্তু আজকের সুসমাচারে যিশু আমাদের আরও গভীর একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এখন কি তোমরা বিশ্বাস করো? আবেগের মুহূর্তে নয়, উৎসবের সময় নয়, যখন সবাই দেখছে তখন নয়, বরং এখন, যখন জীবন কঠিন হয়ে ওঠে, যখন বিশ্বাসের মূল্য দিতে হয়, যখন ক্রুশ ভারী হয়ে যায়। আজকের সুসমাচারে শিষ্যরা হঠাৎ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এখন আমরা জানি, এখন আমরা বিশ্বাস করি। এটাই ছিল তাদের আহা মুহূর্ত। বহু বছর ধরে তারা যিশুকে বোঝার চেষ্টা করেছিল। এখন তারা মনে করল, আমরা প্রস্তুত। কিন্তু যিশু এমন এক সত্য জানতেন যা তারা জানত না। শিষ্যরা ভেবেছিল তারা ক্রুশের জন্য প্রস্তুত, কারণ সত্য তাদের মনে প্রবেশ করেছে। কিন্তু যিশু জানতেন, ক্রুশ এখনও তাদের হৃদয়ে প্রবেশ করেনি। আজও অনেক খ্রিস্টান বিশ্বাসের ভাষা জানে, কিন্তু সেই বিশ্বাসকে তারা তাদের সিদ্ধান্ত, সম্পর্ক, অগ্রাধিকার ও ত্যাগকে গড়ে তুলতে দেয়নি। কয়েক ঘন্টার মধ্যেই পিতর যিশুকে অস্বীকার করবে, জিহুদা তাঁকে বিশ্বাসঘাতকতা করবে, অন্যরা সবাই পালিয়ে যাবে। আজ রাতে হ্যাঁ বলা সেই একই ঠোঁট ভোর হওয়ার আগেই অন্ধকারে হারিয়ে যাবে। এই কারণেই যিশু বলেন, সময় আসছে যখন তোমরা ছড়িয়ে পড়বে। এই শব্দটির দিকে লক্ষ্য করুন। ছড়িয়ে পড়বে। ভয় এলে ভেড়ারা ছড়িয়ে পড়ে, উত্তেজনা শেষ হলে জনতা ছড়িয়ে পড়ে, দুঃখ এলে উপর উপর বিশ্বাস ভেঙে পড়ে। উপরের ঘরের আত্মবিশ্বাস কষ্টের আঙিনায় ভেঙে যায়। ভাই ও বোনেরা, এটা শুধু শিষ্যদের গল্প নয়, এটা মানবজাতির গল্প। আমরাও কতবার মূল্য না বুঝেই হ্যাঁ বলেছি। আমরা স্লোগান ও অগভীর প্রতিশ্রুতির জগতে বাস করছি। রাজনৈতিক সভায় একজন নেতা কিছু চিৎকার করে বলে, আর ভিত চিন্তা না করেই তা পুনরাবৃত্তি করে। ব্যবসার জগতে বিখ্যাত মানুষ বলে, এই পণ্যটি ভালো, আর লক্ষ লক্ষ মানুষ অন্ধভাবে তা বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়া আমাদের শেখায়, চিন্তা না করে ভিতকে অনুসরণ করো। ধীরে ধীরে এই মানসিকতা আমাদের আধ্যাত্মিক জীবনেও প্রবেশ করে। কখনো কখনো খ্রিস্টধর্ম জীবন্ত অঙ্গীকার না হয়, শুধু পুনরাবৃত্ত একটি স্লোগানে পরিণত হয়। আমরা বলি, আমেন, কিন্তু আমরা কি সত্যিই জানি আমেন এর অর্থ কি? প্রতিটি পবিত্র মিশায় যাজক পবিত্র ইউখারিস্ট তুলে ধরে বলেন, খ্রিস্টের দেহ। আর আমরা উত্তর দিই, আমেন। এটা শুধু একটি ছোট ধর্মীয় উত্তর নয়। এর অর্থ হল, হ্যাঁ প্রভু, আমি তোমার সত্য গ্রহণ করছি, আমি তোমার ক্রুশ গ্রহণ করছি, আমি তোমাকে অনুসরণ করব। কিন্তু অনেক সময় আমাদের আমেন শুধু ঠোঁটেই থেকে যায়। শিষ্যদেরও কথা ছিল, কিন্তু যিশু খুঁজছিলেন অঙ্গীকার। পুরাতন নিয়মেও একই ঘটনা ঘটেছিল। সিনাই পর্বতে অলৌকিক ঘটনা দেখার পর, লোহিত সাগর পার হওয়ার পর লোকেরা জোরে বলেছিল, প্রভু যা বলেছেন আমরা সবই করব। কি শক্তিশালী মুহূর্ত ছিল! কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা সোনার বাছুর তৈরি করল। চাপ আসতেই তাদের হ্যাঁ ভেঙে পড়ল। আমাদের জীবনেও কি তাই হয় না? বিবাহে হ্যাঁ বলা বিয়ের দিনে সহজ, কিন্তু আসল হ্যাঁ শুরু হয় ভুল বোঝাবুঝির মধ্যে, অর্থনৈতিক সমস্যায়, রোগে, ত্যাগে, হতাশায়। যাজকত্ব ও সন্ন্যাস জীবনে অভিষেক ও প্রতিজ্ঞা সুন্দর, কিন্তু আসল হ্যাঁ আসে
একাকিত্বে, গোপন ত্যাগে, আজ্ঞাপালনে, শুষ্ক প্রার্থনায়, সমালোচনায়, অটলতায়। খ্রিস্টীয় জীবনে যিশু আমি তোমাকে ভালোবাসি বলা সহজ যখন জীবন আরামদায়ক। কিন্তু কি হবে দুঃখে, বিশ্বাসঘাতকতায়, ব্যর্থতায়, উত্তরহীন প্রার্থনায়, অন্ধকারে? তখনও কি আমাদের হ্যাঁ টিকে থাকবে? এই কারণেই যিশু বলেন, তোমরা আমাকে একা ছেড়ে যাবে। কিন্তু তারপর তিনি এক আশ্চর্য কথা বলেন, তবুও আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন। এখানে যিশু আমাদের একটি গভীর সত্য শেখাচ্ছেন। শান্তি সবার আমাদের পাশে থাকার মধ্যে নয়, শান্তি পিতার সঙ্গে ঐক্যে থাকার মধ্যে। কখনো কখনো ঈশ্বর মানুষের সমর্থন সরিয়ে দেন যাতে আমরা বুঝতে পারি তিনিই যথেষ্ট। সবাই চলে যেতে পারে, কিন্তু পিতা কখনো চলে যান না। এটাই আজকের সুসমাচারের হৃদয়। মানুষের বিশ্বস্ততা ব্যর্থ হতে পারে, কিন্তু ঈশ্বরের বিশ্বস্ততা কখনো ব্যর্থ হয় না। আমরা তাঁকে ছেড়ে দিলেও তিনি আমাদের ছেড়ে দেন না। ক্রুশের উপরেও যিশু পিতাকে হ্যাঁ বলে গিয়েছিলেন। এই কারণেই আজ তিনি আমাদের বলেন, জগতে তোমাদের কষ্ট হবে, কিন্তু সাহস রাখো, আমি জগতকে জয় করেছি। যিশু কখনো তাঁর শিষ্যদের প্রতারণা করেননি। তিনি বলেননি, আমাকে অনুসরণ করো আর জীবন সহজ হয়ে যাবে। তিনি বলেননি, আমার উপর বিশ্বাস করো আর দুঃখ চলে যাবে। বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, জগতে তোমাদের কষ্ট হবে। খ্রিস্ট ধর্ম কষ্ট থেকে পালানো নয়। খ্রিস্ট ধর্ম হল কষ্টের মধ্যেও খ্রিস্টকে খুঁজে পাওয়া। লক্ষ্য করুন, যিশু বলেন, আমি জগতকে জয় করেছি। তিনি বলেননি, আমি চেষ্টা করব, অথবা হয়তো একদিন। কালভেরি শুরু হওয়ার আগেই যিশু বিজয়ের ভাষা বলছেন। কেন? কারণ অন্ধকারের কখনো শেষ কথা হয় না। ক্রুশ পরাজয় নয়, পুনরুত্থান ইতিমধ্যেই তার ভিতরে লুকিয়ে আছে। খ্রিস্টের শান্তি ঝড়ের অনুপস্থিতি নয়, এটা ঝড়ের মাঝখানে ঈশ্বরের উপস্থিতি। ইতিহাস আমাদের এমন মানুষদের উদাহরণ দেয় যাদের আমেন আগুনের মধ্যেও টিকে ছিল। সন্ত পলিকার্পের সাক্ষ্য। ৮৬ বছর বয়সে সন্ত পলিকার্পকে গ্রেপ্তার করা হয়। রোমান কর্তৃপক্ষ তাঁকে বলল, খ্রিস্টকে অস্বীকার করো এবং তোমার জীবন বাঁচাও। মাত্র একটি বাক্য, একটি ছোট আপস। কিন্তু পলিকার্প উত্তর দিলেন, ৮৬ বছর ধরে আমি তাঁর সেবা করছি। তিনি কখনো আমার ক্ষতি করেননি। যিনি আমাকে রক্ষা করেছেন সেই রাজাকে আমি কিভাবে অস্বীকার করব? তারপর তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হল। এটা আবেগের খ্রিস্টধর্ম ছিল না, এটা জনতার বিশ্বাস ছিল না, এটা ছিল অঙ্গীকারের বিশ্বাস। তার আমেন আগুনেও টিকে ছিল। সন্ত ম্যাক্সিমিলিয়ান কোলবের সাক্ষ্য। অশোভিৎস নাৎসি শিবিরে ১০ জন বন্দীকে মৃত্যুর জন্য বেছে নেওয়া হয়েছিল। তাদের একজন কেঁদে উঠল, আমার স্ত্রী, আমার সন্তানরা। তখন সন্ত ম্যাক্সিমিলিয়ান কোলবে সামনে এগিয়ে এসে বললেন, তার বদলে আমাকে নিন। মৃত্যুর সেই কক্ষে অন্যরা যখন মারা যাচ্ছিল, তিনি প্রার্থনা করছিলেন, স্তোত্র গাইছিলেন এবং অন্যদের সাহস দিচ্ছিলেন। অভিষেকের সময় তিনি যে হ্যাঁ বলেছিলেন, অশোভিৎসে তিনি তা প্রমাণ করলেন। লিবিয়ার ২১ শহীদের সাক্ষ্য। ২০১৫ সালে লিবিয়া সমুদ্রতীরে আইএসআইএস ২১ জন খ্রিস্টান শ্রমিককে ধরে ফেলেছিল। তাদের একটি সুযোগ দেওয়া হয়েছিল, যিশুকে অস্বীকার করো এবং বেঁচে থাকো। একবার কল্পনা করুন, সেখানে কোনো গায়ক দল ছিল না, কোনো মোমবাতি ছিল না, কোনো করতালি ছিল না, শুধু ভয়, শুধু মৃত্যু, শুধু ক্রুশ। কিন্তু একে একে তারা যিশুকে অস্বীকার করল। যখন তাদের হত্যা করা হচ্ছিল, তখন তারা বারবার বলছিল, প্রভু যিশু খ্রিস্ট। তাদের মধ্যে একজন প্রথমে খ্রিস্টান ছিল না, কিন্তু অন্যদের বিশ্বাস ও সাহস দেখে সে বলল, তাদের ঈশ্বরই আমার ঈশ্বর। আর সেও তাদের সঙ্গে মারা গেল। ভাই ও বোনেরা, এটাই সত্যিকারের আমেন।
তাদের ভয়ের চেয়েও শক্তিশালী ছিল। পৃথিবী তাদের দেহকে হত্যা করতে পেরেছিল, কিন্তু তাদের বিশ্বাসকে জয় করতে পারেনি। বিশ্বাস করতালির মধ্যে প্রমাণিত হয় না, বিশ্বাস চাপের মধ্যে প্রমাণিত হয়। আবেগের দ্রুত মিলিয়ে যায়, কিন্তু অঙ্গীকারের কষ্টেও টিকে থাকে। উপরের ঘরে যিনি কথা বলেছিলেন, সেই একই যিশু আজ এই বেদিতে আমাদের সঙ্গে দেখা করছেন। শিষ্যরা তাঁকে যন্ত্রণাভোগের আগে গ্রহণ করেছিল, আমরা তাঁকে পুনরুত্থানের পরে গ্রহণ করি। তাদের বিশ্বাস ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন খ্রিস্ট আমাদের তাঁর আত্মা দেন যাতে আমাদের আমেন বিশ্বস্ত হতে পারে। পৃথিবী আমাদের আরামের জন্য বলতে শেখায়, খ্রিস্ট আমাদের পরিবর্তনের জন্য বলতে শেখান। একজন সত্যিকারের খ্রিস্টানের আমেন শুধু আবেগ নয়, এটা প্রতিদিনের বিশ্বস্ততা। এর অর্থ প্রভু। যখন কেউ করতালি দেয় না, প্রভু। যখন প্রার্থনা শুষ্ক লাগে, প্রভু। যখন ত্যাগ কষ্ট দেয়, প্রভু। যখন ক্রুশ ভারী হয়ে যায়। আজ যিশু আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছেন, এখন কি তোমরা বিশ্বাস করো? আমাদের উত্তর যেন শুধু উপর উপর উৎসাহ না হয়, বরং সেটা যেন হয় একটি পরিণত, বিশ্বস্ত, ক্রুশবাহী এবং বিজয়ী। আর আজ যখন আমরা পবিত্র কমিউনিয়ন গ্রহণ করতে এগিয়ে এসে বলি আমেন, তখন মনে রাখবেন, স্বর্গ শুনছে, সন্তরা শুনছেন, খ্রিস্ট নিজে শুনছেন, আর একদিন জীবন নিজেই আমাদের জিজ্ঞাসা করবে, তুমি কি সত্যিই এর অর্থ বুঝেছিলে? ভাই ও বোনেরা, পৃথিবী এখনও কষ্ট, চাপ, ভয় ও যন্ত্রণা আনতে পারে, কিন্তু একজন খ্রিস্টানের জীবনের শেষ কথা ভয় নয়, শেষ কথা খ্রিস্টের। সাহস রাখো, আমি জগতকে জয় করেছি। আমেন।